নিহারের মধ্যে একটা উপাদান অ্যাড করলে ফুল গেমটাকেই চেঞ্জ করে ফেলে, মানে নিহারের স্বাদটাকেই চেঞ্জ করে ফেলে, একদম মনে হবে যে কোনো রেস্টুরেন্টে বসে নিহারি খাচ্ছেন। তো আজকে হচ্ছে আমি খাসির নিহারি রান্না করব। খাসির নিহারি না, খাসির হাড়ের নিহারি রান্না করব। সো ফার্স্টে হচ্ছে এই হাড়গুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিব, আর একটু ভালোভাবে ধুয়ে নেবেন কারণ হাড়ে হচ্ছে অনেক কিছুই লাগানো থাকে, তো মাংসটা আবার ফেলে দিবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন সব উপাদানগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে টমেটো কাঁচা, তারপর হচ্ছে সাতকরা, তারপর আদা রসুন, আর হচ্ছে রসুন কুচি, রসুন বাটা একটা নিয়েছি, রসুন কুচি একটা নিয়েছি, 2 প্রকারের রসুন লাগে। তো ফার্স্টে হচ্ছে আমি যে কাটা রসুনটা ওইটা দিয়ে হচ্ছে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে মেথি, তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে দিলাম এখানে, তারপর যখন এটা একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে সাতকরাটা দিয়ে দিচ্ছি। আর সাতকরা কী সেটা হচ্ছে আমি একটু সামনে গিয়েই বলছি। তো এখানে হচ্ছে আমি পায়াটা দিয়ে দিচ্ছি সবগুলো। তো এখন এগুলোর সাথে এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। তো মিক্সড করাটা ভালোভাবে করতে হবে। তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম লবণ, তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করব রসুন বাটা। তো বাটা রসুনটা হচ্ছে এই পর্যায়ে অ্যাড করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন রসুন বাটাটা এখানে অ্যাড করে দিলাম। এখানে হচ্ছে আমি আস্তে আস্তে সব গুঁড়া মশলাগুলি অ্যাড করব। তো ফার্স্টে হয়ে দিলাম জিরা গুঁড়া, তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া বেশি দিতে হবে না, বাট জিরা গুঁড়াটা একটু বেশি দিতে হয় এই রান্নাটাতে। তারপর হচ্ছে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটাও কিন্তু কম দিতে হয় কারণ এটা বেশি দিলে হচ্ছে এটা ঝাল হয়ে যাবে, এটার আসল ফ্লেভারটা পাওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু কাটা পেঁয়াজ, তারপর কাটা রসুন, আর কিছু গরম মশলা। এখন এই পর্যায়ে আস্ত মশলাগুলো আমি দিয়ে দিব, এগুলো হচ্ছে বাকিটা সেদ্ধ হয়ে যাবে, একদম মিক্সড হয়ে যাবে এগুলো যখন আমরা তরকারিটা নামাবো। আর সাতকরাটা হচ্ছে একটা ফল, এটা হচ্ছে সিলেট অঞ্চলে বেশ জনপ্রিয় একটা ফল। এই রকম যখন নিহারি রান্না করা হয় তখন এই নিহারির মধ্যে সাতকরাটা ইউজ করা হয়। এটা হচ্ছে একটু টক টাইপের ফল। তো সাতকরা হচ্ছে আবার 2 রকমের থাকে, তো আপনাকে মানে দেখে বুঝে মানে টকটা নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার নিহারিটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন শুধু এটাকে আমি একদম কম আগুনে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটার মানে সুন্দরভাবে রান্না হয়। তো যখন আমি নামানোর 1-2 ঘন্টা আগে আমি এখানে টমেটো আর কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটার মূল উপাদানই হচ্ছে টক টক জাতীয় ফল দিতে হবে যেন তরকারিটা হচ্ছে একটু টক টক হয়। তো টক টক করার কারণে কিন্তু মরিচ গুঁড়োটাও কিন্তু কম দিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু মিক্সড করে নিব। আর আমি যে উপাদানের কথা প্রথম বলেছিলাম যে এই উপাদানটা অ্যাড করলে একদম গেম চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে থেতো পেঁয়াজ আর থেতো রসুন। এইটাকে হচ্ছে খুব সুন্দরভাবে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা করার পর তেল সহ এইটা দিয়ে দিতে হবে নিহারি রান্নাতে। এইটা দেওয়ার পর ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, খুবই মজা লাগবে খেতে। আপনারা বাসায় একবার হলেও এই ট্রিক্সটা ফলো করে দেখবেন কতটা চেঞ্জ লাগে মানে টেস্টটা। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।